করছি, টাকা পয়সা জমছে না, মানে যতটা আয় ততটা ব্যয়। কোথা থেকে আসছেন? শিউরি 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 থেকে 8 কিলোমিটার যেতে হবে পুরন্দপুর। আচ্ছা, কর্ম কি করেন? হোল্ডিং এর কাজ। হোল্ডিং এর কাজ করেন। কি নাম আপনার? মনোরঞ্জন নয়, নরেন্দ্র। দেখি হাত দিকে। আপনাদের টিকিট কাটছি, একটি দুটি ব্যাংক মার হয়েছে। হাত সোজা করুন। লটারিতে প্রাপ্তি যোগ আছে, লটারিতে প্রাপ্তি যোগ আছে, লটারিতে পুরস্কার হবে, কিন্তু বেশি কাটবেন না। এটা হচ্ছে প্রথম কথা, লটারি বেশি কাটবেন না। এটা হচ্ছে জুয়া, তো বেশি কাটলে আপনারই ক্ষতি হবে। তাহলে লটারি কখনোই বেশি কাটবেন না। লটারিতে ভালো প্রাপ্তি যোগ আছে, আর তার সাথে লটারি অল্প কাটবেন, অল্প অল্প কাটবেন, মাঝে মাঝে কাটবেন, মায়ের ইচ্ছাতে পুরস্কার হবে। যে বাধা আছে, বাধা কেটে দূর হয়ে যাবে মায়ের ইচ্ছাতে। কিন্তু লটারিতে ভালো প্রাপ্তি যোগ আছে। আর কি সমস্যা বললেন? ওই যে ইনকাম করছি কিন্তু টাকা থাকছে না, ওই আয় থেকে বেশি ব্যয় হয়েছে। সমস্যা বলতে এখানে আপনার শুক্র ডাউন, শুক্র ডাউনে এই কারণে এই সমস্যা আপনার হচ্ছে। এর সলিউশন হচ্ছে আপনার মন্ত্রপ্লুত আতর। মন্ত্রপ্লুত আতর, আতর ব্যবহার করুন, আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আতরটা আপনার পরে 651 টাকা। ভালো শুনুন, দুপুরে স্নান করবেন তো, প্রতিদিন স্নান করে জল দেবেন, কিন্তু রবিবার সূর্য দেবতাকে জল নিবেদন করে তারপরে আপনি খাবার খাবেন। আর রবিবারটা নিরামিষ করুন, আপনার এই সমস্যা তো ঠিক আছে। লটারিতে যোগ আছে, প্রশ্ন। ঠিক আছে, আপনার কিছু দেওয়ার নেই আমার, শুধু আমি আপনাকে বলে দিলাম এখানে রূপোর থাম রিং করাবেন, এটা করিয়ে নেবেন। প্রতিদিন স্নান করে সূর্য দেবতাকে জল দেবেন, ঠিক আছে। আর রবিবার সূর্য দেবতাকে জল দিয়ে তারপর খাবার খাবেন, আর রবিবারটা আপনি নিরামিষ করবেন। বুঝতে পারলেন? আপনার দুটো হাত দিয়ে এখানে লাগাবেন। দুটো হাত বসুন, বলুন ওম মাং মনসায় দেব্যই নম। এরপর দুটো হাত বসে মাকে প্রণাম করুন। মাকে প্রণাম করে দুটো হাত নাকের কাছে নিন, এইভাবে এইভাবে দিয়ে জোরে নিঃশ্বাস নিন, একবারই নিঃশ্বাসটা নেবেন। ঠিক আছে, এটা প্রতিদিন দুবার করবেন। স্নান করে, চান টান করে, খাবার খাওয়ার পর একবার, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে হাত পা ধুয়ে একবার, 2 টাইম করবেন। এর কোনো নিয়ম নেই। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, একটুখানি যাও, ঠিক আছে। এটা হচ্ছে মায়ের স্নানজল। আপনার যে পেটের সমস্যা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, গ্যাস অম্বল হচ্ছে, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, এই সানজল খেলে আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এই সানজল খাবার নিয়ম কি না, সকালবেলা ঘুম থেকে উঠবেন, বাসি জামা কাপড় ছেড়ে দেবেন। বাসি জামা কাপড় ছাড়ার পর তারপরে 1 গ্লাস টাটকা জল নেবেন, খালি পেটে কিন্তু 1 গ্লাস টাটকা জল নেবেন। সেই জলে মায়ের এই সানজল 1 ঢাকনা মিশিয়ে দেবেন। 1 ঢাকনা মিশিয়ে দিলেন, তারপরে সেই গ্লাসটা আপনার ডান হাত দিয়ে ধরবেন, ডান হাত দিয়ে ধরে পূর্ব দিকে মুখ করবেন, পূর্ব দিকে মুখ করে হাতটা এভাবে বাড়াবেন, তারপরে বাম হাত ডান হাতে কনুইকে স্পর্শ করবেন। মায়ের এই মন্ত্রটা 3 বার বলবেন, ওং মাং মনসায় দেব্যই নম। এই মন্ত্রটা 3 বার বলে মা মনসা দেবীকে প্রণাম করে, স্মরণ করে, প্রণাম করে, তারপরে আপনি ওই সানজলটা যে মিশিয়েছেন গ্লাসে জলে সেটা খেয়ে নেবেন। 1 কাপ উষ্ণ গরম জল, 1 কাপ উষ্ণ গরম জল চায়ের মতো করে চুমুক দিয়ে খাবেন। আর প্রতিদিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় 1 কুচি কাঁচা পেঁপে চিবিয়ে জল খেন। বুঝতে পারলেন কি বললাম? রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় 1 কুচি কাঁচা পেঁপে চিবিয়ে জল খেয়ে নেবেন, শুতে যাবেন। আর এই সানজলটা খেতে হবে 11 দিন। 11 দিন সানজলটা খাবেন। 11 দিন বাড়িতে কিন্তু মুরগি মাংস, মুরগি ডিম বন্ধ থাকবে, পেঁয়াজ রসুন সব চলবে, পেঁয়াজ রসুন মাছ সবকিছু খেতে পারেন, কিন্তু মুরগি মাংস, মুরগি ডিম 11 দিন বন্ধ থাকবে। 11 দিন পর যে সানজল থাকবে সেই সানজল প্রতিষ্ঠিত পুকুরে দিয়ে দেবে। ঠিক আছে।